সবাইকে বলি রাধে রাধে। আজ শনিবার, স্নান সেরে চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। আর শনিবার এসছে ফুলমালা, তার জন্য সুন্দর করে ফুলমালা দিয়ে সাজিয়ে পুজো করে নিয়েছি। আর ভাবলাম পুজো যখন হয়ে গেছে তাহলে তোমাদেরকেও একটিবার ঠাকুর ঘরে নিয়ে আসি। চেষ্টা করি প্রত্যেক দিনই আনার, কিন্তু হয়ে ওঠে না মাঝে মাঝে। তবে যখন হয়ে ওঠে তখন তখন কিন্তু তোমাদেরকে আমি আমার ঠাকুর ঘরে নিয়ে আসি। তো দেখো গিরিবাবু বসে রয়েছে। আর একটা কথা সবাইকেই বলি, আগামীকাল হচ্ছে রাধা অষ্টমী। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে কালকে রাধা অষ্টমী। তার জন্য আজ থেকেই সরঞ্জাম করতে হবে। যেমন আজ থেকেই কিন্তু নিরামিষ চলবে এখন কদিন পর পর। তো আজকে তো নিরামিষ, শনিবার এমনিও সবাই নিরামিষই খায়, বেশিরভাগ মানুষই। তো যারা যারা নিরামিষ না খাও তারা রাধা অষ্টমী করবে, তার জন্য কিন্তু আজকে নিরামিষ অবশ্যই খাবে। তো পুজো করে নিয়েছি, আরতি করে নিয়েছি, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। প্রত্যেক দিনই চেষ্টা করি তোমাদেরকে দর্শন করানোর জন্য। আর এই যে রোজের মতন আরতি করেছি যেই ফুলগুলো দিয়ে, সেই ফুলগুলোকে আমি গিরিশোনার কাছে দিয়ে দেবো। রাধে রাধে। দেখো দিয়ে দিলাম গিরিশোনার কাছে। এবার প্রসাদটাকে নামিয়ে নেব। তুলসী মহারানীকে দর্শন করো। আজকে শনিবার, তাই অনেক ফুলমালা এসছে, সেজন্য আর গাছের দিকে আজকে লক্ষ্য করিনি। আর এইদিকে দেখো গাছে যে কতগুলো সাদা ফুল আজকে ফুটে আছে, কি বলবো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অনেকগুলো সাদা ফুল। তবে ফুলগুলো নষ্ট হতে দেবো না গাছে। পুজো সবেই তো করে উঠেছি, আর ঠাকুরের যে চানের জলটা দিতে এসেছিলাম তখনই দেখছি এতগুলো ফুল ফুটেছে। তবে এই ফুলগুলোকে আমি কিন্তু তুলে নেব, তুলে নিয়ে আর গোবিন্দের চরণে দিয়ে আসব। চলো এক এক করে তাহলে সমস্ত ফুলগুলোকে আমি তুলে নিই। দেখেছো কতগুলো ফুল, যেদিনকে দরকার পড়ে সেদিনকে কিন্তু আমি পাই না। আর আজকে দেখো কতগুলো ফুল ফুটেছে। খুব আস্তে আস্তে করে ফুলগুলোকে, যে সমস্ত ফুলগুলোকে কিন্তু তুলে নিয়ে গোবিন্দের চরণে দিয়ে আসবো। এই দেখো উচ্ছেগুলো যে বলছিলাম যে তুলে নেব, নষ্ট হয়ে যাবে। আর দেখেছো এই উচ্ছেটা দেখে মনে হচ্ছে বেশ সবুজ আছে, কিন্তু এটা ভালো নেই, এটা যেন নষ্ট হয়ে গেছে। এই দেখো কাঁচি আনতে হবে কাটার জন্য, প্রচণ্ড শক্ত। আর দেখো পচেই গেছে, কি সুন্দর উচ্ছেটা নষ্ট হয়ে গেছে। চলো কাঁচি নিয়ে এসে বাকি কটা তুলেই ফেলি আজকে। এই দেখো এটাকে কেটে নিলাম, পুরো নষ্ট হয়ে গেছে, পচেই গেছে উচ্ছেটা। এক হাতে ধরে ফোনটা, উচ্ছেগুলো তোলা যাবে না, ফোনটাকে রেখে উচ্ছেগুলোকে সব তুলে নিই। এই দেখো চারটে হয়েছিল, ভেবেছিলাম চারটেই তুলে নেব, তুলে ভাতে সেদ্ধ দিয়ে দেবো। তো একটা তো এই যে নষ্ট হয়েই গেছে। এদিকে দুটো পেয়েছি একদম খুব সুন্দর, একদম টাটকা তরতাজা। আর আরেকটা যেটা ভালো ছিল সেটা আবার অর্ধেকটা দেখছি একটু হলদে হয়ে গেছে, বুঝেছো। এর জন্যই তুলে নিলাম, তা না হলে পরে সবগুলোই নষ্ট হয়ে যেত। গাছের ফল তুলে রান্না করবো, কত ভালো লাগবে বলো তো। ভাতে সেদ্ধ দিয়ে দেবো। চলে আসলাম দেখো দুপুরবেলায়। আজকে তো কোনো রান্না বান্না করিনি, তাই তোমাদের সাথে কোনো রান্নাই আমি শেয়ার করিনি। আজকে হয়েছে সেদ্ধ ভাত, আর দেখো প্রেশার কুকারে। আজকে সেদ্ধ ভাত করেছি, যেহেতু বললাম তোমাদেরকে যে নিরামিষ, তার জন্য জিজ্ঞাসা করলাম, বললো গরম গরম সেদ্ধ ভাত করে নাও। তার জন্য একদম গরম গরম সেদ্ধ ভাত করে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু ঘি, আর নিয়ে নিয়েছি নুন লঙ্কা। আজকে দুপুরের আমাদের এটাই খাওয়া। একটু আলাদাভাবে নুন নিয়েছি, কেন ওই নুনটা এঁঠো। আর যেহেতু কালকে উপোস করবো, তো নিরামিষ খেতে হবে, তো নিরামিষভাবে সেজন্য নুন। এদিকে থালা ধুয়ে নিয়ে নিয়েছি, আর এখানে গরম গরম সেদ্ধ ভাতও করে নিয়েছি। তো আজকে দুপুরবেলায় আমরা এই গরম গরম আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খাবো। তার জন্য তোমাদেরকে কোনো রান্না বান্না দেখাইনি। আর ওই যে উচ্ছে দুটো পাড়া তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে দুটো উচ্ছে পেরেছি গাছ থেকে, সেই উচ্ছে দুটো না ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। সে কোথায় গেল দেখাইতে যাচ্ছে না উচ্ছেটা। আজকে উচ্ছে পেরেছি গাছ থেকে, ওই ছোটগুলো উচ্ছের মধ্যে দুটো নষ্ট হয়ে গেছে, আর দুটো ভালো পেয়েছি। তো ওটাকেও ভাতের মধ্যে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমি খুঁজে পাইনি। গলে গেল কিনা আবার কে জানে, নাড়ার ছোটে আমার। এই যে পেয়েছি উচ্ছে ভাতে, সেই উচ্ছে তোমাদের দেখালাম, সেটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ। তো চলো
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আগামীকাল কিন্তু রাধা অষ্টমী, তোমরা কিন্তু সবাই করো, আমি তো করবই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।